ইচ্ছা বলা যায়। এটা বাবা মায়েদেরও খুব ইচ্ছা ছিল, আমাদেরও খুব ইচ্ছা ছিল, তো এটা পূরণ হলো আজকে অ্যাট লাস্ট। আমরা এই জাস্ট আধ ঘন্টা হলো 9টা নাগাদ আমরা এসে পৌঁছেছি। তো আমাদের পুরুলিয়ার যে প্রথম দিনের সাইট সিংয়ের এটা হচ্ছে ফার্স্ট স্পট। আমাদের গাড়ি এনে যেই নদীটার সামনে দাঁড় করিয়েছে, আর সত্যি কথা বলতে এখানে মনে হচ্ছে থেকেই যাই, আরও অনেকক্ষণ জঙ্গলটাকে আরও একটু এক্সপ্লোর করি, কিন্তু আমাদের আরও অনেকগুলো জায়গা যাওয়া বাকি আছে। আর এখানে বেরিয়ে পড়ে এখানেই আর হয়তো 10-12 দিনের মধ্যেই ফুল ফুটতে শুরু করবে। মোটামুটি সরস্বতী পুজোর পরেই এখানে পলাশ গাছে ফুল ধরা দেবে এবং মার্চ মাসের এন্ড অবধি তো থাকবেই। এটা টোটালি এক্সস্টেড, মানে প্রায় 20 মিনিট আমি হেঁটে উঠলাম এবং যেমনটা দেখতে পাচ্ছি আমি একাই উঠেছি। ইয়েস, উই হ্যাভ রিচড ঘাটকোচা ওয়াটারফলস। তো কেক চলে এসছে আজকে, স্পেশাল কেক, এবং ক্যান্ডিডেটরাও বসে আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে 29 জানুয়ারি 2025। আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ইয়েস, আমরা এখন আমাদের বাড়িতে নেই, আমরা আছি হচ্ছে পুরুলিয়াতে। ইয়েস, উই আর ইন পুরুলিয়া। এই ট্রিপটা আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম এবং অবশেষে সেটা হতে পারলো। এবং অ্যাজ ইউজুয়াল আমাদের অফিসের ব্যস্ততার কারণে সবসময় মানে রেগুলার বেসিসে তো এত ট্রিপ প্ল্যান করা পসিবল হয় না, মাঝে মাঝে করতে পারি। তো উই আর গ্ল্যাড দ্যাট এই প্ল্যানটা অ্যাট লাস্ট সাকসেসফুল হলো। কাল রাতে আমাদের হাওড়ায় ট্রেন ছিল, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, এবং আজকে সকাল 7টা 10 যেটা বরাভূমে নামার কথা ছিল, পৌঁছানোর কথা ছিল, আমরা পৌঁছেছি 1 ঘন্টা লেটে 8টা 10। এবং আমাদের এই হোমস্টে থেকেই গাড়ি অ্যারেঞ্জ করা ছিল, তারাই গিয়ে আমাদেরকে পিক আপ করে নিয়ে এসছে। 50 মিনিটের একটা ড্রাইভ ছিল। আমরা এখানে এসে পৌঁছেছি আমাদের হোমস্টে, অ্যান্ড আমাদের হোমস্টের নাম হচ্ছে এই যে মহুল পলাশ হোমস্টে। এখানে পুরো ডিটেলস দেখতেই পাচ্ছ। এবং আমরা নেক্সট 3 দিন এই হোমস্টেতেই থাকবো। খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স এই হোমস্টের, এবং উই আর গ্ল্যাড দ্যাট উই চুজ দিস হোমস্টে। এবং এটার সামনের থেকেই একদম এই যে এটা হচ্ছে পাখি পাহাড়, এবং এখানটা পুরো একদম সুদূর বিস্তৃত, শুধুমাত্র একদম জমি, মানে একদম ক্ষেতের জমি, এবং খুব কম এখানে জনবসতি দেখতে পাচ্ছি। আমার তো এখানে আসার পর থেকে খুব ভালো লেগেছে এখানকার এই অ্যাম্বিয়েন্সটা। তো এই প্ল্যানটা এই ট্রিপটা প্ল্যান আমরা অনেকদিন ধরেই করছিলাম, এবং খুব স্পেশাল এই ট্রিপটা, কারণ এখানে আমরা এবারে 6 জন আসতে পেরেছি। আমি, অন্তরা, আমার বাবা মা, ওর বাবা মা। তো এটা একটা স্পেশাল মানে কারণ। আরেকটা কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি। তো এই ট্রিপটা বেসিক্যালি ওই অ্যানিভার্সারিটাকে সেলিব্রেট করার জন্যই আমরা মানে প্ল্যান করেছিলাম। তো আমরা পৌঁছে গেছি, এবার আস্তে আস্তে আমরা এখানে ঘুরবো। 3 দিন আমরা এখানে থাকবো। তাই যা যা করবো মোটামুটি সব কিছুই আমি প্ল্যান করে রেখেছি, এগুলো সব ক্যামেরাবন্দি করে রাখবো। তো এবার আমরা এখানে ফ্রেশ হবো, খাবো দাবো করে আবার আমাদের আজকের যা প্ল্যান আছে সেটার জন্য বেরোবো। আর আমাদের এখানে আসার আগে আমাদের হাওড়া থেকে এখানে জার্নিটার ছোট্ট কিছু গ্লিমসও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে রাখবো। আমাদের কর্মব্যস্ত জীবনের থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়ে আমাদের এই রাতের তিলোত্তমাকে বিদায় জানিয়ে এবারে আমরা নতুন গন্তব্যের দিকে এগোচ্ছি। এবারে আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া। তো অবশেষে এখানে আমাদের ট্রেনটা এখন এই ডিসপ্লে বোর্ডেতে শো করছে। আমাদের ট্রেন হচ্ছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, এবং প্ল্যাটফর্ম নাম্বার 20 থেকে ছাড়বে। টাইম হচ্ছে 11:35 রাতে, বাজে এখন রাত 11:30, আর 5 মিনিটের মধ্যেই আমাদের ট্রেন ছাড়বে। আর আমাদের এই ট্রেন 18011 হাওড়া চক্রধরপুর, এবং আমরা সবাই উঠে সেটেল ডাউনও করে গেছি। আর 5 মিনিটের মধ্যেই এবারে ট্রেন ছেড়ে দেবে। তো 11:38, 3 মিনিট লেটেই ট্রেন ছাড়লো। এখন এই প্ল্যাটফর্ম থেকে এখনও পুরোটা বেরোয়নি, জাস্ট ছাড়লো। চলো আমি এবারে ভেতরে ঢুকে যাই। দুগ্গা বাজে এখন 7:30, আর এই হচ্ছে পুরুলিয়া জাংশন স্টেশন। বাট আমরা পুরুলিয়ায় নামিনি, আমাদের গন্তব্য হচ্ছে বরাভূম।
কারণ আমাদের হোমস্টেটা বরাবম স্টেশন থেকে বেশ কাছাকাছি। আটটা 10 এই যে, আর আমরা এই সবাই এসে নামলাম বরাবম স্টেশনে। এক্স্যাক্টলি 1 ঘন্টা লেট। 7টা 10-এর জায়গায় 8টা 10। তো এই যে বরাবম স্টেশনের বাইরেটা বেরিয়ে এখানে অটো গাড়ি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদেরও গাড়ি বলা আছে, পেয়েও গেছি দেখতে, এবং সবাই মিলে আগেই এসেছি একটু চা খেতে সকাল সকাল। তবে চা খাবো, তারপরে গাড়ি ধরে আমাদের হোমস্টের দিকে যাব। আর এই যে আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, মহুল পলাশ হোমস্টের গাড়ি। সবাই গাড়িতে উঠে পড়ুক এবারে, তারপরেই আমরা স্টার্ট দেবো। বাজে 9টা 10, 45 মিনিটও লাগলো না আমাদের গাড়িতে। এই একদম আমাদের হোমস্টের সামনে এসে নামিয়েছে, মহুল পলাশ হোমস্টে। তো এবারে ভিতরে ঢোকা যাক। তো হোমস্টের তরফ থেকে আমাদের সকলকে এখানে গামছা দিয়ে বরণ করে নিচ্ছে। এটা একটা খুব সুইট একটা ওয়েলকামিং জেস্চার ওদের তরফ থেকে, বেশ ভাল লাগছে। আরে ওটা ছিল আমি তোমাকে শেষে ছিলাম ওইটাকে শেয়ার করতে। আপনি চলুন আমি ভিডিও বানাই। আপনি দেখতে নমস্কার, অনেক অনেক তো আমাদের ওয়েলকামের পরে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, মানে চা, পাতি চা। তো সবাই এখন এখানে বসে চাটা এনজয় করছে, এবং হোমস্টের ঠিক সামনেটা এতটা ফাঁকা এরিয়া। তো আগে চাটা খেয়ে নেব, তারপরে আমাদের ব্রেকফাস্ট হবে। তো আমাদের রুমের বাইরেই দেখছি দেওয়ালে আমাদের এই হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলসগুলো পুরো দেওয়া, আর এই পুরুলিয়া, অযোধ্যা এখানকার যেই সাইট সিইং স্পটগুলো আছে, যেগুলো কিনা আমরা আগামী 3 থেকে 4 দিন সব ঘুরে ঘুরে দেখব, সেগুলো এখানে খুব সুন্দরভাবে লেখা। আর এটা হচ্ছে আমাদের 3টে রুমের মধ্যে ফার্স্ট রুম। খুব সুন্দর, মানে এদিকে দুদিকে জানলা আছে, যার জন্য ঘরে বেশ ভালো হাওয়া, মানে আলো আছে, এবং জানলা খুলে দিলে তো হাওয়াও নিশ্চয়ই। শীতকালে তো এরকম দরকার লাগে না। এরকম একটা ছোট ব্যাগ রাখার জায়গা, একটা ড্রেসিং ইউনিট মতো আছে, আর এইদিকে হচ্ছে বাথরুমটা। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম। এখানেও বেশ একটা ড্রেসিং ইউনিট আছে, একটা টেবিল আছে, এখানে একটা খাট আছে। এইদিকে বাথরুমটা এখন বাবা ইউজ করছেন। আর এখানেও একদম খাটের পাশেই একটা জানলা। বাহ, বাইরেটার ভিউটা খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের থার্ড রুমটা। এখানে একটা ছোট্ট বেড দিয়েছে, আর এটা একটা বড় বেড, দুজনের জন্য সাফিসিয়েন্ট। এখানেও এরকম জানলা আছে, সঙ্গে অ্যাজ ইউজুয়াল একটা ব্যাগ রাখার জন্য জায়গা, গ্লাস টাস দেওয়া, এটা
ড্রেসিং ইউনিট আর বাথরুমটা। ওভারঅল রুমগুলো প্রত্যেকটাই খুব ভালো লেগেছে আমাদের, এবং সবথেকে ভালো হচ্ছে রুমের বাইরে যেই অ্যাডজাসেন্ট ব্যালকনিটা, এটা কমল ব্যালকনি, খুব সুন্দর এখানকার এই পরিবেশটা, বেশ ভালো লাগছে। হ্যালো, আজকে 29 জানুয়ারি 2025, আর আজকে আমরা সপরিবারে চলে এসেছি পুরুলিয়াতে। অনেক দিনকার একটা মানে ইচ্ছা বলা যায়, এটা বাবা মায়েদেরও খুব ইচ্ছা ছিল, আমাদেরও খুব ইচ্ছা ছিল, তো এটা পূরণ হলো আজকে অ্যাট লাস্ট। আমরা এই জাস্ট আধ ঘন্টা হলো 9টা নাগাদ আমরা এসে পৌঁছেছি এখানে। নিয়ারেস্ট স্টেশন যেটা ছিল আমাদের বরাভূম, ওখান থেকে আমরা গাড়িতে করে, মানে হোমস্টেরই পাঠানো গাড়িতে করে এখানে এলাম। হোমস্টের নাম হচ্ছে মহুল পলাশ হোমস্টে। আসার পর এনারা আমাদেরকে মানে স্বাগত জানালেন এনাদের নিজেদের স্টাইলে, এবং তারপরে আমাদেরকে 3টে রুম আমাদের বুক করা ছিল, সেটা দিয়েছেন। এরপর আমরা এখানে ব্রেকফাস্ট করব, একটু ফ্রেশ হব, আর তারপর আমরা আবার সাইট সিইংয়ে বেরোবো। যে দাদা আমাদের স্টেশন থেকে এখানে নিয়ে এলেন, উনিই আমাদেরকে নিয়ে যাবেন। তো এখানকার পরিবেশটা একদম গ্রাম্য পরিবেশ, যেরকম দেখা যাচ্ছে। এটা জানলার বাইরের সিন, তো পুরো যেদিকে তাকানো যাচ্ছে পুরো খোলা মাঠ, চাষের জমি এগুলো অ্যাকচুয়ালি। আর নিচে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্ট টাইপের কি, কিন্তু ওটা অ্যাকচুয়ালি কি সেটা আমি জানি না। ওটা কি এই হোমস্টেরই নাকি আলাদা কিছু? সম্ভবত এটা এই হোমস্টেরই, এটা লাগোয়া একদম। তো ওখানেও গিয়ে খাবার খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। ওনারা আপাতত চা দিয়েছেন সবাইকে, তো আমি তো চাটা খাই না, বাকিরা সবাই খেয়েছেন, এবং বাবা মায়েরা সবাই আছেন, মানে আমার শ্বশুর শাশুড়ি বাবা মা সবাই আছেন। তো দেখা যাক বাকি দিনটা কেমন কাটে। এসে তো ফার্স্ট ইমপ্রেশন খুব ভালোই লাগলো, এনাদের ব্যবহার, এনাদের অতিথি যে আপ্যায়নটা। আর এবার ব্রেকফাস্ট খেয়ে জানাবো যে কিরকম খাবার দাবার। তো চলো দিনটা শুরু করা যাক এভাবেই। তো চলো, এখানে এখন আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে, এবং সবাই মিলে একদম রাউন্ড টেবিলে বসে পড়েছি। পরোটা, ডিম, আচার আর জিলিপি। তো 11:15 বাজে, আমরা ঘরেতে একটুখানি ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম, আর এই আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমাদের পুরুলিয়ার যে প্রথম দিনের সাইট সিংয়ের এটা হচ্ছে ফার্স্ট স্পট। আমাদের গাড়ি এনে যেই নদীটার সামনে দাঁড় করিয়েছে, এটা একটা লেক বলা যেতে পারে, নদী না সরি, এটা হচ্ছে পার্ডি লেক। মানে অপূর্ব অপূর্ব, মানে আমি লাস্ট ইয়ার নৈনিতাল গেছিলাম, অনেকটা সিমিলার একটা ভাইব যেন দেখে মনে হচ্ছে। এবং এইদিকেই হচ্ছে পাহাড়টা, এটা হচ্ছে পাখি পাহাড়, এবং একটা ভিউ, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে। একটা বাঁধানো রাস্তা, এদিকে পাহাড়, আর এইদিকে হচ্ছে লেকটা, পার্ডি লেক। সবাই আমরা এখানে একটুখানি নেমে ছবি টবি তুলছি, ভিডিও করলাম। খুব সুন্দর এলাকাটা, আর ঠান্ডা তো একদমই নেই এখন, ভালো রকম গরম। স্বাভাবিক, এখন বাজে হচ্ছে 12টা, তো বেশ ভালো একটা ওয়েদার। তো আমরা আমাদের এই আজকের পুরুলিয়ার ফার্স্ট সাইট সিং স্পট এটা দিয়ে দেখা স্টার্ট করলাম। তো আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এবং দেখলে বিশ্বাস করবে না, এত অপরূপ, পুরো জঙ্গলের মধ্যে। এবং এখানে আমরা বেশ অনেকগুলো ছবি তুললাম, এবং রোদ, মানে যে রোদ ঝলমলে একটা দিন, গাছের মধ্যে দিয়ে, ফাঁকের মধ্যে দিয়ে আসছে। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা, অনেকটাই লম্বা রাস্তা। আর আমি তো ড্রাইভার দাদাকে বলেই রেখেছিলাম যে জঙ্গলের মাঝখানে একটা ছবি তুলো, কারণ এরকম একটা জায়গায় আমি কখনোই ছবি তোলা মিস করি না।
তো অনেক পোজে ছবি তোলা হলো। আর সত্যি কথা বলতে এখানে মনে হচ্ছে থেকেই যাই, আরও অনেকক্ষণ জঙ্গলটাকে আরও একটু এক্সপ্লোর করি, কিন্তু আমাদের আরও অনেকগুলো জায়গা যাওয়া বাকি আছে। আর এখানে বেশ খানিকক্ষণ সময় আমরা কাটিয়ে অলরেডি ফেলেছি, তো এবার আবার গাড়িতে উঠতেই হবে। পৌনে 1টা বাজে, আর দেরি করবো না, এবারে গাড়িতে উঠি না, চলো তাহলে গাড়িতে আবার উঠি। তো এরকম একটা জায়গাতে আবার এসে আমাদের গাড়ি দাঁড় করালো। এখানে দেখছি অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, আর সামনে মিনিট 20 হেঁটে গেলেই হচ্ছে পাখি পাহাড়, এখান থেকেই দেখা যাচ্ছে। তো বাবাই মারা গেল না, আমরা দুজন মিলে হেঁটে যাচ্ছি। তো এরকম পাকা রাস্তা ছেড়ে একটুখানি মাটির রাস্তার মধ্যে ঢুকলাম, এবং জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের এখন পথ। একটু ট্রেক করে যাওয়ার মতো ফিল দিচ্ছে। এটা মানে চিত্তদেব প্রথম রং করাই দিলেন, মানে যে প্র্যাকটিক্যাল কাজ হচ্ছে পড়ায়নি সেরকম করা হয়, তাহলে আমাদের গায়ের লোককে দিয়ে কাজটা করা করা। আচ্ছা, তোমাদের গায়ের লোকেরাই এঁকেছে এগুলো, মানে পাথরের উপর যে এই যে ড্রয়িংটা, এটা তোমাদের গ্রামের লোকেরা করেছে? হ্যাঁ, এটা চিনি মাতুল ড্রিল মেশিন দিয়ে করা হয়। এটা পাথর কি কাটা যাবে এমনিতে বলো? হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই। এটা টিয়া পাখি, তাই তো? আর সাইডে আরো দু সাইডে অন্য পাখি আছে, খুব সুন্দর। এত সুন্দর হাতের কাজের জন্যেই এই পাখি পাহাড় নামটার সার্থকতা। অপূর্ব অপূর্ব। এরকম কিছুটা পথের মধ্যে দিয়ে আমরা হ্যাঁ এটা উপরে উঠছি, যতটা সম্ভব উপরে অবধি পৌঁছানো যায় সেটাই চেষ্টা করছি। আমাদের এই দাদা পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে পাখি পাহাড়। এইটাই রাস্তা দেখা যায়, রাস্তা দিয়ে আস্তে আস্তে এই পাহাড়টাই দেখা যায়। হ্যাঁ, এই বোল্ডারটার মধ্যে আবার কাঠবিড়ালির আঁকা করা, আবার এইদিকে হরিণের। বাহ, দেখার মতো হাতের কাজগুলো। শরীরটা মুখটা ওদের ঘাস খাচ্ছে। বাহ, ওই বোল্ডারেরই আবার পেছন দিকে এখানে ছাগল এঁকে রাখা, এইদিকেও আছে। এটা কি কুমির? আচ্ছা, আইডিয়া করে করে এটা বেশ ভালো করেছে কিন্তু। যে পলাশ গাছ, না তা বলিনি, বলছি পাতাগুলো সব ফুটো ফুটো, এই পাতাগুলো কি এরকমই হয়? না না, এটা যখন উপর দিকে এখানেই আর হয়তো 10-12 দিনের মধ্যেই ফুল ফুটতে শুরু করবে। মোটামুটি সরস্বতী পুজোর পরেই এখানে পলাশ গাছে ফুল ধরা দেবে, এবং মার্চ মাসের এন্ড অবধি তো থাকবেই। এই জঙ্গলের মধ্যে অনেক ভ্যারাইটির গাছ আছে, শাল, পলাশ, মহুল, এবং জঙ্গলের মধ্যে দিয়ে যখন হেঁটে যাচ্ছি মানে একটুও গরম লাগছে না, উল্টে একটা সুন্দর ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, তাতে বেশ ভালোই লাগছে হেঁটে যাওয়ার সময়। আচ্ছা, এটা বানাবে?
আচ্ছা হয়নি এটা। এটা হয়নি। মানে এটার মধ্যেও কিছু একটা হবে, তারপরে রং টং করে। হ্যাঁ এটা যেমন করছে, এটা তো কচ্ছপ মনে হচ্ছে। হ্যাঁ এটা কচ্ছপের একটা মনে হচ্ছে, ইয়েস। হ্যাঁ চারটেই তো কচ্ছপই মনে হচ্ছে, ইয়েস ইয়েস। বাহ, এটা এখানকার এই লোকালসরাই এরকমভাবে বানায়, খোদাই করে তারপরে তার মধ্যে রং দিয়ে আঁকে। চলো এই পাথরটার মধ্যে আবার ময়ূর এঁকে রাখা। বাহ, এখানে চাষবাস খুব সুন্দর খুব সুন্দর, নাই আমাদের এত সুন্দর হাতের কাজ। পড়াশোনা পড়াশোনা করিনি, বুঝতে চাকরি করে এই জন্য বয়স হয়নি। বাহ 36 বছর আমার। অপূর্ব। পড়াশোনা কতটুকু করেছো? পড়াশোনা বিএসসি তো করিনি। বিএসসি করেছো? হ্যাঁ। আর ওই ম্যাথ নিয়ে বিএসসি করলে, বিএসসি করার পাস করার বাদে টিচার ট্রেনিং করিয়েছি। করার বাদ তারপরে ঘরে এসে বাবা মা ডেথ হয়ে তখন তো সে পরিবার থেকে দায়িত্ব। টিচার ট্রেনিং কি করলো? বিএড? না ডিএল। বিএড করেছো? হ্যাঁ। মানে প্রাইমারির যেটা? হ্যাঁ হ্যাঁ। বাহ আর তার ওই ইয়াগুলো বলতে ফিরে এখন বাবাও ডেথ হলো, মাও ডেথ হয়ে গেলো। ভাই তখন তোর পরিবার তো ইয়া করতে হবে। বিয়ে করোনি? আছে করেছো? হ্যাঁ, কিছু না আছে তো এই পরিবারে আছে। দাদার সাথে গল্প করছে এখানে অন্তরা। আর চাষবাস ছাড়া আর এই বাকি সময় যে গাইডের কাজ? হ্যাঁ মানে এক সপ্তাহে একদিন পারি করো, একদিন। হ্যাঁ। আর বাদ বাকি দিন কোনো ঘরে কাজ করা হয়, খেতে বাড়ি করা হয়। সপ্তাহে একদিন করেই কাজ করে? হ্যাঁ সপ্তাহে মানে আমাদের গ্রামে 41 জন আছে। সবাই অল্টারনেট করে করে নাকি? হ্যাঁ আজকে 5 জন, কালকে 5 জন, 7 জন। মানে পালা করে করে করবে এভাবে। এখানে গাছগুলো থেকে পাতাগুলো কি সুন্দরভাবে ঝরে ঝরে পড়ছে, মানে পাতার বৃষ্টি যাকে বলে একবারে। প্রত্যেকটা গাছ থেকে সারাক্ষণ পাতা পড়ে চলেছে এবং তার জন্য মানে সেটার জন্য এত সুন্দর একটা আওয়াজের সৃষ্টি হচ্ছে। কত মুরগি আর তাদের ছানাপোনা, ওই দেখো। তো নেক্সট যেখানে এসে নামলাম সেটা হচ্ছে মাঠাবরু পাহাড়ে ওঠার এখান থেকেই সিঁড়ি, এবং এখানেই আমাদেরকে গাড়ি থেকে নামিয়েছে। মিনিট 10 লাগলো আগে, মানে নেক্সট মানে আগের পয়েন্টটা থেকে এখানে আসা অবধি। এবং এখানে প্রায় 600টা মতো সিঁড়ি আছে, বেয়ে ওপরে উঠতে হবে। তারপরে ওপর একটা মন্দির আছে, হ্যাঁ গিয়ে চলো যতটা সম্ভব। হ্যাঁ সময় তো একটা ব্যাপার, এবং কতটা আমাদের শরীর পারমিট করে সেটাও একটা ব্যাপার। হাফ বোতল জল নিয়ে যাচ্ছি, কারণ মাঝে মাঝে জল খেতেও লাগবে। তো মা বাবা এরা থাকলো নিচে, আরেক মা অলরেডি ওঠা স্টার্ট করে দিয়েছে, বলেছে যতটা পারবে উঠবে, নাহলে ব্যাক করে আসবে। আমরাও সেরকমই একটা ভাবনা চিন্তা নিয়ে গিয়ে চলেছি। চলো ওঠা যাক। এখানে নাকি প্রচুর হনুমান, আর লোকজন বলছিল। ঠিক আছে, জয় হনুমান। এই যে আমাদের আরেক পথিক এখানেই দাঁড়িয়ে পড়েছে ক্লান্ত হয়ে। না না, চোখে পোকা ঢুকলো বলে চশমাটা নিলাম। ঠিক আছে, জঙ্গল তো পোকামাকড়। এটা টোটালি এক্সস্টেড, মানে প্রায় 20 মিনিট আমি হেঁটে উঠলাম, এবং যেমনটা দেখতে পাচ্ছি আমি একাই উঠেছি, কিন্তু আরও এরপরে অনেকটাই পথ আছে, মানে যেটা উঠতে হবে, বাট সেটা আর পাচ্ছি না। ইনফ্যাক্ট অন্তরা আর ওর মা মাঝখানেই ওরা দাঁড়িয়ে পড়েছে, কারণ এরপরে আর ওরাও পারলো না এগোতে। আমি তাও যতটা পারলাম চেষ্টা করলাম ওঠার, এবং একটা পয়েন্ট অবধি অনেক সিঁড়ি ছিল, কিন্তু তারপরে দেখলাম সিঁড়ি শেষ হয়ে বোল্ডার, সেই রাস্তা দিয়ে অনেকটাই আমি উঠলাম, বাট আর যাওয়ার মতো ক্ষমতা নেই। এবার এখান থেকে ব্যাক করে যাচ্ছি। এই পয়েন্ট অবধি মোটামুটি এসেছিলাম। এর ওপরে গেলে নাকি মন্দির আছে, বাট ঠিক বুঝতে পারছি না কতটা উঠতে হবে, কারণ কোথাও কোনো রকম মার্কিং করা নেই। এরপরে আরও কয়েকটা পয়েন্ট ভিজিট করার আছে, তাই আর টাইম নষ্ট করে বা এনার্জি নষ্ট করা কোনো মানে হয় না। ট্রাই করলাম, বাট ফেল্ড টু রিচ দ্য টপ। এবারে নেমেই যাই।
তো ওটার সময় তো আর ভিডিও করিনি, একটুখানি নামার সময় তোমাদের জায়গাটা দেখাচ্ছি, মানে কীরকম পথ দিয়ে আমাকে উঠতে হয়েছে, মানে উঠেছিলাম। তো এখন আবার এই পথেই নেমে যাচ্ছি, বেশ বড় বড় বোল্ডার। যাই হোক, আর ভিডিও করব না, এবারে তাড়াতাড়ি নামি। তাহলে তুমি 3 বার গেছো আর আমি ওখানে 3.5 বছর থেকেছি। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে ওই যে আসলে ঘুরতে যাওয়ার পর সে তো ঘুরতে যাওয়ার পক্ষে। তো 2:40 বাজে, আবার এখানে গাড়ি দাঁড়ালো এবং এখানেই একটা ফলস আছে। এই পথ দিয়ে আমরা এগিয়ে যাব, কিছুটা পথ এগোলেই হয়তো পাবো দেখতে। তো আমাদের যে ড্রাইভার দাদা সেই এখানে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখে দেখে। এইটা হচ্ছে থুরগা ড্যাম এবং তার সামনে যেই লেকটা সেটাই এটা। আর ওইদিকে আর একটু এগিয়ে গেলে হচ্ছে ঘাটকোচা ফলস, যেটা আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ শুনছি নাকি অনেকটাই দূর। যারা ব্যাক করে আসছে তারা বলছে অনেকটাই যেতে হয়েছিল তাদেরকে। তো বাবা মারা থাকছে, আমি আর অন্তরাই একটুখানি যাচ্ছি। এই যে দেখি কতটা তাড়াতাড়ি গিয়ে ঘুরে দেখে আসতে পারি। আর এইরকম হচ্ছে পথটা। Yes, we have reached ঘাটকোচা ওয়াটারফলস। দূর থেকে দেখে মনে হচ্ছে না যে এতটা জল আছে, মোটামুটি জল আছে। হ্যাঁ, বর্ষাকালে নিশ্চয়ই আরও জল থাকে, বাট এখনো খুব খারাপ নয়, মোটামুটি আছে আর কি। অনেকটাই চড়াই উতরাই পেরিয়ে আসতে হলো। মিনিট 10 লাগলো না, তারও লাগলো না, 10 মিনিট তো 10 মিনিট মতো লাগলো। হেঁটে আসলাম। আর এবং যেই ফলসের যেই আওয়াজটা, এটাই মনটাকে যেন ফ্রেশ করে দেয় একদম। আর জলটা তো খুবই ভালো, খুবই পরিষ্কার, ফলসের জল তো পরিষ্কার যেরকম হয়। আর এই জলটাই সম্ভবত ওই লেকটাকে দিয়ে মিশছে। হ্যাঁ, এবার আমি চাইছি এই ফলটার আরেকটু কাছে যেতে। আসলাম যখন, কিন্তু আমি এখান থেকে নামার মতো না না না, এগোনো যাবে, সামনের দিক দিয়ে যাওয়া যাবে। চলো এগোই। তো এখানটা এসে আমাদের সত্যি খুব 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 ভালো লেগেছে। আমরা প্রায় 10 থেকে 15 মিনিট এখানে আমরা বসলাম, জলের মধ্যে মানে হাত পা ভেজালাম, চোখে মুখে জল দিলাম, এত ঠান্ডা জল। এবং বেশ মানে অনেকগুলো আমরা ছবি তুলেছি এবং খুব ভালো ভালো ছবি এসছে। তো হ্যাঁ, এবং এখানটা পুরো ফাঁকা এখন। হয়তো হতে পারে এখন একটুখানি টাইমটা মানে দুপুরবেলা 3টে বাজে, তো সবারই এখন খাবার টাইম। আমরা এখন এখানে ফলসের সামনে দাঁড়িয়ে আছি এবং ফাঁকা থাকার কারণ একদম কোনো লোক না থাকার জন্য আমরা অনেকটা টাইম ভালো করে এখানে কাটাতে পারলাম। এবারে আবার বেরোনোর পালা। কিন্তু এখানটা সত্যি মানে আসার মতো, এবং অ্যাটলিস্ট এখানে 10 থেকে 15 মিনিট মানে খুব ভালোভাবে সময় কাটানো যায়। আর নেক্সট আমরা এখানে এখন একটু ওপরে উঠছি। ওপরে একটা মন্দির আছে বললো, এবং এখান থেকে এই ড্যামটা থুরগা ড্যাম, হ্যাঁ ভুল বলছি না আশা করি। তো এখান থেকে মানে ওপর থেকে আরও হয়তো ভালো একটা ভিউ পাওয়া যাবে। তো কিছুটা এরকম সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি, ওই যে দেখতেও পাচ্ছি মন্দিরটা। তো ওপরে উঠে এসেছি, আর এই হচ্ছে মন্দির। খুব সিম্পল একদম, মানে একদমই সিম্পল, হাহামরি কিছু নেই। আর হচ্ছে এখানে হনুমানজি, রাম লক্ষ্মণ সীতা, এদের এখানে
মূর্তি করা। জানি না কতটা এখানে পুজো হয়, কারণ কোনো রকম পুজোর সামগ্রী তো দেখতে পাচ্ছি না। যাই হোক, বেশ ভালো লাগলো। এবং যেমনটা আগেই বলেছিলাম যে এইখান থেকেই মোটামুটি পুরো আশপাশটা একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এবং এই সাইডে হচ্ছে ড্যামটা। দেখি একটু কাছাকাছি যাই। এই যে এসে গেছি একদম ফার্দেস্ট পয়েন্ট অবধি। এটাই হচ্ছে ওই থুরগা ড্যাম। আর ওই যে ওই ফলস অবধি আমরা গেছিলাম একটু আগে। খুব শান্ত একটা জায়গা, নিরিবিলি। ওই জনা হয়তো 50 জন লোক দেখলাম, মানে মেজরলি এখানে সব ট্যুরিস্টরাই এসছে। তো 3:30 বাজে আমাদের মোটামুটি আজকে দিনের যত স্পট ঘোরা ছিল ওদের হয়ে গেছে দেখা। এবারে আমাদের হোমস্টের উদ্দেশ্যে এক করার পালা। অনেকটাই দেরি হয়ে গেল, এবারে গিয়ে একদম তাড়াতাড়ি লাঞ্চটা করতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমরা আর কেউ ওপরে যাচ্ছি না, একদম লাঞ্চটা করে তারপরে ওপরে যাব। তো আমরা খাওয়া দাওয়া করে এই জাস্ট ওপরে এলাম, আর 4:10 বেজে গেছে। অনেকটাই লেট হয়ে গেছে আমাদের খেতে খেতে, এবং সত্যি বলতে গিয়ে ভীষণ টায়ার্ড হয়ে গেছি। এবং অনেকগুলো জায়গাতে আমরা এত হেঁটেছি, স্পেশালি আমি তো ভীষণ হেঁটেছি, ভীষণ এক্সস্টেড হয়ে গেছিলাম এবং পেট ভরে খেয়েছি। এখন দরকার একটা সলিড ঘুম। এবং এই যে খাট দেখতেই পাচ্ছ, এখন অবধি খাটে এসে থেকে আমরা বসিনি, মানে ইভেন আমি টাচও করিনি খাটটাকে। তো এখন একদম ফুল খাট টেস্ট হবে, বেড টেস্ট। টাটা। 2 hours later. গুড ইভিনিং ফ্রেন্ডস, বাজে এখন 7:10। আমরা এই 5-10 মিনিট হলো উঠেছি। ইনফ্যাক্ট মানে বেশ ভালো একটা ঘুম দেওয়ার পরে, এবং ওরা এসে বেল বাজালো তখনই আমাদের ঘুম ভাঙলো। ওরা এই জাস্ট আমাদের চা দিয়ে গেল, চাটা খেলাম। এরপর ওরা আমাদেরকে আবার ইভিনিংয়ে বলেছে স্ন্যাক্স হিসাবে দেবে হচ্ছে চাউমিন। তো সেটা হয়তো আরও 10-15 মিনিটের মধ্যে দেবে, সেটা দিক ওরা বানান। কিন্তু আজকে যেহেতু আমরা সকালবেলায় বলেছিলাম যে আজকে 29 জানুয়ারি হচ্ছে একটা স্পেশাল দিন। আর যারা হয়তো আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা হয়তো জানে, কারণ এর আগেও আমার একটা ব্লগেতে আমি শেয়ার করেছিলাম। তো আজকে সেইটা স্পেশাল দিনটা সেলিব্রেট করার জন্য আমরা আমার ওয়াইফই একটা কেক বলে রেখেছিল ওদেরকে অ্যারেঞ্জ করার জন্য, এবং সেটা ওরা করে এনেছে। ইয়েস, এবং সেটা আমরা এবারে কাটবো। আমরা বলতে বাবা মার সামনে নিয়ে যাবো। ওরা কেউ জানে না, এটা হচ্ছে একটা সারপ্রাইজ। এটা অবভিয়াসলি পুরোটাই প্ল্যানটা অন্তরার। তো ওই কেকটা আনা হয়েছে এখন, মানে এখন অব্দি ওই ঘরে নিয়ে যাইনি। এবার আমরা কেকটা ওই ঘরে নিয়ে গিয়ে বাবা মাদেরকে সারপ্রাইজ দেবো, এবং তারপর ওদেরকে কেকটা কাটাবো। তো কেক চলে এসছে আজকে, স্পেশাল কেক, এবং ক্যান্ডিডেটরাও বসে আছে। তো কেক এবারে কাটা হবে, তার আগে একটুখানি আগুনটা জ্বালিয়ে নাও মোমবাতিগুলোর উপরে। শোনো, এরকম জায়গায় তো আর 100টা অপশন পাওয়া যায় না, মানে আমাদের ওখানে যেমন 1000 ফ্লেভারের পাওয়া যায় বা কিছু, তাও যে পাওয়া গেছে। চলো, একজন একটাই ফুক দাও আর একজন আরেকটাই ফুক দাও। হ্যাঁ, বলতে হবে কিন্তু হাততালি দিতে হবে। এখানে এসো, এখানে এসো। ও তুমি তোমরা করো না, না না, শুধু এখানে এসো, এসো এখানে এসো। আবার কথা বলছে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। কাটো এবারে, কাটো। তুমি এসো, কাটো না। হ্যাঁ, ঘুরিয়ে দাও তাহলে। না, এবার কাটো। আরে অ্যানিভার্সারিটা আমাদের না, তুমি আমাদের সর। এই না, হাত দাও। হ্যাপি অ্যানিভার্সারি। হাততালি, হাততালি। না না না, খাই দাও, খাই দাও। হ্যাঁ, মা খাই দাও। না, খাই দাও।
বাবা খাই দাও আমাকে, আস্তে আস্তে ব্যাস হয়ে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি। তো আমাদের ইভিনিং স্ন্যাক্স নিয়ে ওরা চলে এসছে, সবাইকে প্লেটে করে করে দিচ্ছে চাউমিন আর এই যে আমিও নিয়ে নিয়েছি আমার চাউমিনটা, এবারে খাই। এটা ওনাকে দাও। হ্যাঁ বাহ, হ্যাঁ একটা ফটো হয়ে যাক, আরো বড় হবে। এইমাত্র ওরা যেই এসে গিফটটা দিয়ে গেল সেটা আমরা একটু এইভাবে সাজিয়ে রেখেছি, খুব সুন্দর। মানে এটা হচ্ছে এখানকার লোকালদের হাতে বানানো কাজ, লোকাল শিল্পী একদমই। এটা ওরা বাবা মাদের অ্যানিভার্সারি গিফট হিসেবে দিয়ে গেল, খুব সুন্দর খুব সুন্দর, মানে এত সুন্দর লাগছে সত্যি দারুণ। সামনে থেকে আরো ভালো লাগছে, মানে ফটোতে যা লাগছে মানে যেন কথা বলছে একদম। ম্যারেজ অ্যানিভার্সারি গিফট, আমরা ওইটা পেয়ে খুব খুশি। কেমন লাগলো এটা? খুব সুন্দর জিনিস। আমরা ভাবতে পারিনি এত সুন্দর একটা জিনিস দেবে যে। পুরুলিয়ার শিল্পীদের এসব মানে হস্তশিল্পের নৈপুণ্য। চাঁদের আলো চেয়েছিল জানতে ওর যে সুন্দর কেউ আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। রূপসী বিজলি লতা পারিনি তা মানতে, রূপসী বিজলি লতা পারিনি তা মানতে, বলেছিল এ চমক কারো আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। শিকলে বাঁধিতে তারে চেয়েছি বুঝি, শিকল চরণে তার হয়েছে নূপুর, ধরার বাঁধনে সে তো ধরা পড়ে না, মনের জানালা ধরে উকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না, চেয়েছে কত রাত দিন কেটে গেছে, আর কোনো চোখ তবু মনে ধরে না, মনের জানালা ধরে উকি দিয়ে গেছে। দারুণ দারুণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা, প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। এক্সেলেন্ট এক্সেলেন্ট। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সব
কাছে তার নেই গোডাকি, যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেই গোডাকি, যেমন করে মেয়ে ভালোবাসে কই তাহার মতো, তুমি আমায় তবু ভালো বাসনা তো। অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো, তুমি আমার কথা শুনে হাসো না তো। যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শক্তির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহে তরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহে ডোরে বাঁধিব। বাঁধনে বিহীনে সে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া বন বিহারিণী। তো এতক্ষণ ধরে সন্ধ্যাবেলা একটা খুব ভালো একটা গানের আসর আমাদের ওখানে জমে উঠেছিল এবং ভীষণ এনজয় করেছি। মানে একের পর এক গান হয়েই চলেছিল এবং খুব সুন্দর একটা সন্ধ্যায় আমরা সবাই মিলে কাটালাম। এখন দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে, 9:40 বাজে। নিচ থেকে এসে বলে গেল যে খাবার রেডি হয়ে গেছে, তাই এবার আমরা আস্তে আস্তে নিচে নামি। পেট যদিও এখন অনেকটাই ভর্তি, কতটা খেতে পারবো জানি না, বাট স্টিল রান্না যখন হয়েছে আমাদেরকে দেখি খেতেই হবে ডিনারটা। অল্প করেই একটুখানি খেয়ে আসি। বাবাকে ডিম দিয়েছে? সবাই আমরা বসে পড়েছি ডিনারটা সারতে। রাতে আছে চিকেন, উফ, তো অল্প করে খেয়ে নিই। রাত 10টা আর এই হচ্ছে এখন আমাদের হোমস্টের সামনেটার অবস্থা। একদম ঘুটঘুটে অন্ধকার এবং মাঝে মাঝেই এখানে বিভিন্ন রকমের আওয়াজ আসছে, ইভেন আমরা শেয়ালেরও আওয়াজ পেয়েছি। এই হচ্ছে আমাদের হোমস্টেটা, পুরো নিস্তব্ধ আশেপাশটা, ঝিঝির আওয়াজও পাওয়া যাচ্ছে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি ঝিঝি পোকার ডাকের সাথে। আবার পরের ব্লগে দেখা হবে। টাটা।